আমাদের যে লক্ষ্য, একটাই লক্ষ্য, সেটা কি? মানিকগঞ্জটাকে সুন্দর করা, মানিকগঞ্জটাকে সবুজ করা এবং নির্মল করা, শ্যামল করা। এখন দেখেন আমাদের এই মানিকগঞ্জ হচ্ছে নদী বিদ্যুৎ একটি এলাকা। এখানে পদ্মা রয়েছে, যমুনা রয়েছে, কালীগঙ্গা নদী রয়েছে, কাজীখালী নদী রয়েছে, তাই না? এখন আমরা দেখি যে আমরা এই যে আমাদের এই পরিবেশটাকে সাস্টেনেবল রাখার জন্য আমাদের কিন্তু কাজ করতে হবে। এখন আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এই মাতৃভূমিকে আমাদের ভালোবাসতে হবে, এই মাটিকে ভালোবাসতে হবে। কথিত আছে যে যে জাতি তার মাটিকে ধ্বংস করে সে যেন নিজেকে ধ্বংস করে। তো আমরা চাই না যে আমাদের মাটিকে আমরা ক্ষতিগ্রস্ত করি। আমরা চাই আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে স্বপ্ন দেখছি যে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, এই উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ যেতে হলে আমাদের পরিবেশটাকে স্মার্ট রাখতে হবে। তো এই কথা থেকে আমরা পানিটাকে, এই পথটাকে যেখানে সেখানে ফেলে দিচ্ছি, নির্ধারিত বাস্কেটে ফেলছি না। এটি চলে যাচ্ছে সুয়ারের লাইনে, চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বাতাসে চলে যাচ্ছে নদী গর্ভে, গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে ড্রেনগুলোতে, এবং নদী গর্ভে গিয়ে কি হচ্ছে, মাছ তখন এগুলো অনেক সময় এই পটের মুখটুক এগুলো মাছ খেয়ে ফেলছে। আমাদের এই মানিকগঞ্জের যে ঐতিহ্য আমরা সকলে জানি, সেটা কি? আমাদের ঐতিহ্য কি? হাজারি গুড় কোত্থেকে হয়? খেজুর গাছ থেকে হয়। এবং এটা আমরা গর্ব করি যে মানিকগঞ্জকে সবাই এক নামে চিনে, যে কি মানিকগঞ্জে হাজারি গুড় হয়। এই হাজারি গুড়টা কিন্তু বাংলাদেশের কোনো জেলাতে হয় না, শুধুমাত্র মানিকগঞ্জে হয়। এবং এটি রানী দ্বিতীয় এলিজাবেথকে কিন্তু একটি সিলমোহর উপহার দিয়েছিলেন। মানে আমাদের এটা 200 বছরের একটা ঐতিহ্য। আর এটা যেহেতু আমাদের নদী বাঙ্গন এলাকা, আপনারা সকলেই জানেন যে খেজুর গাছটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব গাছ, অমর গাছ। এই গাছটা উপরে যতটুকু বড় হয়, মাটির নিচে ততটুকু বড় হয়, শিকড় তত গভীরে চলে যায়, যার কারণে মাটিটাকে ধরে রাখে। মাটি ক্ষয় বা ভাঙন সেটি কিন্তু এটি রোধ করে। আর খেজুর গাছ আপনারা সকলেই জানেন এটি একটি এমন গাছ যে আমরা যদি মরে যাই, আমাদের কবরে কি আমরা সাধারণত দেখি যে খেজুরের একটা পাতা ঘিরে রাখে। এটা কেন ঘিরে রাখে? ধারণা করা হয় যে খেজুরের পাতাটা যতক্ষণ সবুজ থাকবে ওই কবরে, ততক্ষণ ওই যে মানুষটাকে শুয়ে দেওয়া হয়েছে তিনিও সবুজ থাকবেন। হ্যাঁ, এবং তারও ওই ধরনের পাপ মোচনের যে বিষয়গুলো, সেগুলো আমরা একটা বিশ্বাস করি। তো আবার অনেক সময় চিন্তা করি যে আমরা গ্রামে গঞ্জে যখন কাউকে কবরস্থ করি, যেন শিয়াল বা অন্য কিছু যেন লাশটা তুলে না ফেলে, সেই ক্ষেত্রেও আমরা খেজুরের পাতা বুনে দিই। তো দেখেন এই জিনিসটা আমাদের ঐতিহ্য, আমরা মরে গেলেও কাজে লাগে। আবার খেজুরের যে পাতা, সেটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস হয়, পাটি হয়। খেজুরের রস হচ্ছে এমন একটি উপাদান যেটির একটি ভেষজ অনেক উপকারিতা আছে, অনেক ওষুধের মতো কাজ করে এটি। হ্যাঁ, তো সেটা আমরা লালন করব, ধারণ করব। কারণ আমার সংস্কৃতিকে আমাকে বেঁচে থাকতে হলে আমার যে ঐতিহ্য সেটিকে লালন করতে হবে। ঐতিহ্যবিহীন কেউই কিন্তু সাস্টেন করে না। তো সেক্ষেত্রে আমরা বেশি বেশি খেজুর গাছ লাগাবো, এতে আমাদের পরিবেশটা সবুজ হবে, সুন্দর হবে, নির্মল থাকবে। পাশাপাশি বজ্র যে ব্যবস্থাপনা, সেটি আমরা সুন্দর একটি পর্যায়ে নিয়ে আসবো। তো আমি আহ্বান জানাবো যে আমাদের মধ্যে যেন একটি আন্দোলন গড়ে ওঠে, একটি সচেতনতা গড়ে ওঠে, যে আমরা যে যেখানে আছি আমি আমার বজ্রটুকুর একটি সুস্থ ব্যবস্থাপনা নিয়ে আসবো। বিশেষ করে আমার 11টা ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বাররা যদি মিলেমিশে একটা প্রচারণা চালায়, তারা যদি একটু পদক্ষেপ নেয়, সচেতনতা তৈরি করে, তাহলে ইউনিয়নগুলি যদি একে একে সুন্দর হয়ে যায়, তাহলে টোটাল উপজেলা সুন্দর হয়ে যাবে। এভাবে প্রত্যেক উপজেলা সুন্দর হয়ে গেলে মানিকগঞ্জ সুন্দর হয়ে যাবে। আসলে আমরা বলি যে পরিবারের পরে সমাজ থেকে হচ্ছে রাষ্ট্র, এভাবেই কিন্তু একটা পরিসর এগিয়ে যায়। তো আমরা শুরু করেছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। সকলে আমরা এই আন্দোলনের সৈনিক। আমরা সবাই মিলে একটি যে স্বপ্ন দেখছি যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, আমাদের সমাজটাকে স্মার্ট করব, নাগরিক হিসাবে আমরা স্মার্ট থাকবো। সে লক্ষ্যে আমরা শ্যামল, নির্মল, ঐতিহ্য মানিকগঞ্জ সকলের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ গড়ে তুলতে সক্ষম হব। তো সকলের এই কাজে সহযোগিতা কামনা করে এবং সকলকে এই যে আন্দোলন, এই আন্দোলনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।